হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আমি সুব্রত, তোমাদের ম্যাথস এডুকেটর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্যালকুলাস চ্যাপ্টার নাম্বার 2 কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট তোমরা পেতে পারো। এটা matrix.edu টেলিগ্রাম চ্যানেল, এখানে সমস্ত ধরনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। লেটস গো। আজ আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। কন্টিনিউটিটা কি না, ধরো কোনো একটা গ্রাফ আঁকছো, যদি গ্রাফ আঁকতে গিয়ে তোমাকে পেন না তুলতে হয় তখন যে জিনিসটা হয় তাকে বলা হয় কন্টিনিউটি। মানে যে কোনো ধরো একটা স্ট্রেট লাইন আঁকছো বা গ্রাফ আঁকছো, এরকম করে তুমি যদি পেন তুলে নিতে হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। যেরকম ধরো রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে চলেছো, রেলওয়ে ট্র্যাক সবাই দেখেছে, যেটার ওপর দিয়ে হেঁটে চলাটা উচিত নয়, তবু জেনে রাখো রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে চলেছো। যদি কোথাও গিয়ে তোমাকে ব্রেক না করতে হয়, মানে ব্রেক মানে ধরো কোথাও গিয়ে রেলওয়ে ট্র্যাক এরকম ভাঙা আছে, তোমাকে নেমে এখান থেকে অনেকটা ব্রেক আছে, তোমাকে নেমে চলে যেতে হলো, তখন নেমে চলে যাওয়াটাকে কী বলছো? তুমি ডিসকন্টিনিউয়াস ইন ইয়োর ওয়ে, মানে তুমি যে রাস্তায় চলছিলে সেই রাস্তায় তুমি ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছ। বলো বুঝতে পারলাম না স্যার। দেখা যাক আরেকটা টপিক। তুমি একটা লাঠি নিয়েছো, সেই লাঠিটা যতটাই দৈর্ঘ্য থাক, ধরো লেন্থ আছে 2 মিটার, তো 2 মিটারের মধ্যে তুমি যদি লাঠিটাকে কোথাও গিয়ে ব্রেক না পাও তখন সেই লাঠিটাকে কি বলবো? সেটা একটা কন্টিনিউয়াস লাঠি 2 মিটার পর্যন্ত। বাট লাঠিটার যদি কোথাও একটা ব্রেক থাকে তাহলে কি হবে? লাঠিটা হবে কি? ডিসকন্টিনিউয়াস। এরকম একটা ডিস্টেন্স হলো। তাহলে এই যে ডিসকন্টিনিউটিটা পেলে, তাহলে এই ডিসকন্টিনিউটিটা কীভাবে গ্রাফের মাধ্যমে কীভাবে বোঝাবো? ধরো সাইন এক্সের গ্রাফ বা কস এক্সের গ্রাফ। সাইন এক্সের গ্রাফ কীরকম থাকে না, এরকম করে গিয়ে এরকম করে এরকম এলো, এখানে বিভিন্ন রকম ফাংশন দেওয়া আছে, এটার দিকে এখন দরকার নেই। এবার যে গ্রাফটা আঁকতে গিয়ে দেখো, এই গ্রাফটা তুমি যখন আঁকছো তোমাকে পেন তুলে নিতে হচ্ছে, আবার একটা গ্রাফ আঁকতে হচ্ছে, আবার একটা গ্রাফ আঁকতে হচ্ছে। তাহলে এই ধরনের যে গ্রাফটা আছে, এই ধরনের গ্রাফটাকে কী বলা হবে? ডিসকন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট। ডিসকন্টিনিউয়াস। কোনো রকম ডাউট আছে? বলো না স্যার নেই। তাহলে ডিসকন্টিনিউয়াস বা কন্টিনিউটি এই জিনিসটাকে কি করে যাচাই করা যাবে? না স্যার, এটা যাচাই করার জন্য কিছু কিছু পয়েন্ট আছে, ভ্যালিড আছে, সেগুলোকে জানতে হয়। কি না, লিমিটিং যে ভ্যালুটা, মানে যে লিমিট যে ভ্যালুটা আছে, সেই লিমিট ভ্যালুটা কোনোরকমভাবে নির্ণয় করা যেতে হবে। কীরকমভাবে বলতে পারছি? ধরো কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে, ধরো এফ(x) একটা ফাংশন আছে যে কোনো একটা এক্স অঞ্চলের ক্ষেত্রে, ঠিক আছে? এক্সের একটি নির্দিষ্ট মান আছে বা এক মান বিশিষ্ট অপেক্ষক বলতে পারো। তাহলে এক্স ইকুয়ালস টু এ দেওয়া আছে একটা যে কোনো একটা পয়েন্টে। বলছে এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ(x) সংজ্ঞাত তখনই, সংজ্ঞাত মানে কন্টিনিউয়াস বা ডেফিনেশন অফ কন্টিনিউটি যদি বলতে যাই, তাহলে কিছু কিছু পয়েন্টগুলো মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবো? না বলছে যদি এফ এ সংজ্ঞাত হয়, সংজ্ঞাত কথাটার অর্থ কী? মানে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? কোন পয়েন্টে? অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ(x)-এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এফ(x)-এর ভ্যালু আছে, ঠিক আছে? আর কি পয়েন্ট হবে স্যার? না স্যার, আর পয়েন্ট হবে যখন লিমিট এক্স টেন্স টু এ এফ(x) এর ভ্যালু আছে। আর কি পয়েন্ট হবে স্যার? না স্যার, আর একটা পয়েন্ট হতে হবে, এই 3টে পয়েন্ট ফলো করতে হবে। লিমিট এফ(x) এক্স টেন্স টু এ, এটার ভ্যালু এফ এ যদি হয়। এটা কি করে হবে স্যার? না স্যার, এটা চেক করতে গেলে আগে আমাকে চেক করতে হয়, ধরো লিমিটিং ভ্যালুটা এখানে আছে, তোমরা লিমিটের ক্ষেত্রে এই জিনিসটা পড়েছো যে 2 এর ভ্যালু একটা, যে টেন্স টু 2, টেন্স টু 2 মানে 2 প্লাসে একটা ভ্যালু আছে আর একটা 2 মাইনাসে একটা ভ্যালু আছে। 2 প্লাসে মানে 2.000000001 আর 2 মাইনাসে মানে 1.9999 নিয়ার অ্যাবাউট 2, ঠিক আছে? এই যে এই দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালু কি না টেন্স টু 2। সেরকম এক্স প্লাস এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এতে কী ভ্যালু পাবো? না স্যার, এ প্লাস 0-তে ভ্যালু বের করতে হবে আর এ মাইনাস 0-তে ভ্যালু বের করতে হবে। যদি দুটোর ভ্যালু ইকুয়াল হয়, প্রথমে আগে সেটা চেক করতে হবে। ইকুয়াল হওয়ার পর চেক করতে হবে কি না স্যার, ইকুয়ালস টু যদি এফে হয়, মানে এফ অফ এ প্লাস 0, আর যদি বা লিমিট, এটাকে ধরো লিমিট, একটু ফ্রেশ করে লিখে নিই, লিমিট এফ(x) এটা বের করতে হবে কোথায়? না এক্স টেন্স টু এ প্লাসে। আর কি বের করতে হবে? না লিমিট এফ(x) বের করতে হবে এক্স টেন্স টু এ মাইনাসে। এই দুটোর ভ্যালু যদি সেম হয়, আর সেম কার সাথে হতে হবে? না এফ এর সাথে হতে হবে।
তাহলেই বলবো এই ভ্যালুটা পসিবল আছে বা লিমিটিং ভ্যালুটা আছে। তাহলে কন্টিনিউটিটা কি না, কন্টিনিউটি হলো যে জিনিসটা তুমি ভ্যালুটা বা নির্ণয় করতে চলেছো সেই ভ্যালুটা নির্ণয় করার মধ্যে যদি কোথাও ব্রেক না পাও তখন তাকে কি বলা হবে, কন্টিনিউয়াস বলা হবে। অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট অফ যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুতে, যেরকম সাইন এক্সের গ্রাফ বা কস এক্সের গ্রাফ কি কন্টিনিউয়াস পাও তো, কিন্তু সেক এক্সের গ্রাফ কন্টিনিউয়াস পাও না। যদি না জেনে থাকো তাহলে সেক এক্সের যে গ্রাফ আমি একটা চ্যাপ্টার করেছি ট্রিগোনোমেট্রির, ওটা দেখে নাও, বা ইনভার্স ফাংশনে যেটা করেছি সেটাতে দেখে নাও, ঠিক আছে। দেখা যাক কী বলা আছে এরপরে কোয়েশ্চেন একটা দেখি। বলা আছে টেস্ট দ্য কন্টিনিউটি অফ দ্য ফলোয়িং ফাংশন অ্যাট এ অরিজিন এফ এক্স মড অফ এক্স বাই এক্স অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স নট ইকোয়ালস টু 0 অ্যান্ড ইকোয়ালস টু 1 যখন এক্স ইকোয়ালস টু 0। এটাতে চেক করতে বলেছে। কিভাবে করব না স্যার, আমরা এর আগেই পড়লাম কি LHL RHL করতে হবে। তাহলে কি করতে হবে না স্যার, LHL RHL, LHL মানে লেফট হ্যান্ড লিমিট চেক করতে হবে, লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকোয়ালস টু 0তে, মানে এক্স ইকোয়ালস টু 0তে চেক করব। এক্স ইকোয়ালস টু 0তে কী চেক করব না স্যার, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সটাকে বের করতে হবে। তাহলে দেখা যাক কী হয় না স্যার, লিমিট এইচ টেন্স টু 0 করে নিলাম, এটা কি না এফ অফ 0 মাইনাস এইচ। তাহলে এখানে কী হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ। তাহলে এই ভ্যালুটা কোনটা না স্যার, এটা লিমিট এইচ টেন্স টু 0, যেখানে এক্স আছে সেখানে এইচ বসিয়ে দেবো, সেখানে এইচ বসালে কী পাবো না স্যার, মড অফ লিমিটের ভেতরে কি মড অফ মাইনাস এইচ বাই মাইনাস এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ বাই মড অফ, এটা মাইনাস এইচ, ঠিক আছে, মড অফ মাইনাস এইচ মানে কি এইচ করে দিলাম, আর এটা কী হবে না স্যার, এটা যেরকম ছিল মাইনাস এইচ থাকবে, দ্যাট ইজ ইকুয়ালস টু -1। বুঝতে পেরেছো, এটা লেফট হ্যান্ড লিমিট হলো। এবার রাইট হ্যান্ড লিমিট কি বলেছে না, রাইট হ্যান্ড লিমিট RHL কি বলেছে, অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু 0তে কী হবে না, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ। মানে এখানে 0 প্লাস করেছি, এখানে একটা ফাংশন ধরে নিচ্ছি এইচ টেন্স টু 0, যেটা কিনা এখানে কি এফ এক্সের জায়গায় এক্সের জায়গায় কী করলাম না স্যার, এক্স ইকুয়ালস টু 0 প্লাস এইচ ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে না, এখানে হবে ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ। আমাকে ফাংশন কি দিয়েছিল, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এইচ বসিয়ে দেবো। তাহলে কি হবে ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ মডে ছিল, এফ অফ কেন হবে এখানে, এখানে মড হবে মড এইচ বাই মড অফ এইচ বাই এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমার কাছে LHL এ কী এসেছিলো স্যার, LHL এ এসেছিলো LHL এ এসেছিলো -1, RHL এ কী এলো স্যার, RHL এ এলো +1। তাহলে দুটো ইকুয়াল না স্যার, ইকুয়াল না। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ডাজ নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। আমি আগেই কি বললাম, এই দুটো ইকুয়ালস টু হতে হবে, আর ইকুয়ালস টু কার সাথে হতে হবে না স্যার, এফ অফ এ এর সাথে হতে হবে। এখানে এফ অফ এ কি কিছুই না, এখানে 0তে তো দিয়েছে এক্স ইকুয়ালস টু 0তে, তাহলে এটা কি মিলছে না স্যার, মিলছে না। তাহলে LHL নট ইকুয়ালস টু RHL, তাহলে লিমিটটা কী হবে, নট কন্টিনিউয়াস অ্যাট দ্য অরিজিন, বা 0 0 দেওয়া আছে যেহেতু। তাহলে এটা যেটা লিখলাম এই জিনিসটা একটুখানি ডাউটে থাকলো। দেখি নেক্সট অঙ্কে যাই। আমরা এটা থিওরেম করার একটা নিয়মই হচ্ছে কন্টিনিউটির, আমরা নিউমেরিক্যাল দিয়ে শিখব। যত নিউমেরিক্যাল করবে তারপর প্রচুর থিওরেম আছে, তুমি যত শিখতে যাবে তত বেশি বাড়তেই থাকবে। এটাকে কীভাবে সলভ করতে হয় না, একটা করে নিউমেরিক্যাল হবে, কোনো ডাউট থাকবে, সেই ডাউটের জন্য কী থিওরেম অ্যাপ্লাই হচ্ছে সেই থিওরেমটা মনে রাখবো, ঠিক আছে। নেক্সট কী বলেছে, বলা আছে সো দ্যাট ফাংশন এফ এক্স গিভেন বাই এফ এক্স ইকুয়ালস টু এক্স সাইন 1/x, এক্স নট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 at x equals to 0 is continuous at x equals to 0। মানে এটা চেক করে দেখাতে হবে যে এই পয়েন্টে এটা কন্টিনিউয়াস, কোন পয়েন্টে না x equals to 0তে। তাহলে আমাকে কি করতে হবে না স্যার, LHL করবেন, আর কি করবেন না স্যার RHL করবেন। একটু গুছিয়ে লিখছি এবারে, আগেরটা গন্ডগোল লেখা গেছিলো। x equals to কোথায় 0তে, এটা কি হবে x equals to 0তে। তাহলে LHL এ কী হবে না স্যার, LHL এ হবে লিমিট x টেন্স টু কী হবে না স্যার 0 মাইনাস এফ অফ এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু কী লিখবো স্যার, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ ফাংশন অফ 0 মাইনাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0, এটা মান বসাবো এবার, লিমিট এইচ টেন্স টু 0, এখানে মান বসাবো, কোনখানে মান বসাবো না স্যার এইটাতে ফাংশনে কী হবে না স্যার, এটা হবে এইচ ইন্টু মাইনাস অফ এইচ ইন্টু সাইন 1/h। কোনো ডাউট আছে? তাহলে এখান থেকে কী পাবো স্যার, এটা এইচ হবে না মাইনাস এইচ হবে, ওকে। তাহলে এখান থেকে কী পাবো স্যার, এখান থেকে পাওয়া যাবে
ইকুয়ালস টু এখানে মাইনাস বেরিয়ে গেল, এইচের জন্য এটার মাইনাস, আর আরেকটা সাইনের এইচের জন্য সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে দুটো মাইনাস মিলিয়ে প্লাস হলো, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন 1/h ইন্টু এইচ। তাহলে এটা কি হয় না স্যার, এটা ইকুয়ালস টু জিরো। আর এই সাইন 1/hটা এটা একটা অসিলেটিং ফাংশন হয়ে যাচ্ছে, কেন না এইচের ভ্যালু যেহেতু টেন্স টু জিরো, তাহলে এটা কি হবে টেন্স টু ইনফিনিটিভ, তাহলে -1 থেকে +1 মধ্যে এটা একটা অসিলেটিং ফাংশন, তাহলে এর কোনো নির্দিষ্ট ভ্যালু থাকছে না, তাহলে জিরো ইন্টু এটা যাই থাকুক কি না থাকুক এটাও তো জিরো আসছে স্যার। ঠিক আছে, এতটা হলো। এবার RHL কী করবো না স্যার, লিমিট এক্স টেন্স টু কী হবে না স্যার 0 + f অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি না স্যার, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা একটা ধরে নেওয়া হচ্ছে f অফ 0 + h না স্যার h + 0 স্যার 0 + h হবে, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো f অফ h ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো h সাইন 1/h। সেম ফাংশন এসে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো ইন্টু একটা অসিলেটিং ফাংশন, ওটা আর দরকার নেই, তাহলে ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে LHL ইকুয়ালস টু কী হলো RHL হলো, তাহলে LHL ইকুয়ালস টু RHL এলো, কিন্তু ইকুয়ালস টু কি না স্যার এটাকে একটু লিখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 - f অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 + f অফ এক্স ইকুয়ালস টু f অফ 0 হতে হবে। দেখা যাক এটা হচ্ছে কি না। না স্যার হ্যাঁ স্যার এটা ইকুয়ালস টু 0 এসেছে, তো তাহলে এটা ইকুয়ালস টু কী আসছে না স্যার fx ইকুয়ালস টু এর ভ্যালুটা f0 আসছে, তাহলে এই পয়েন্টে কি এটা না স্যার এই পয়েন্টে এটা কন্টিনিউয়াস বা সন্তত। ঠিক আছে, এটা NCERT এক্সাম্পলের কোয়েশ্চেন্স। দেখা যাক নেক্সট কোয়েশ্চেনে কী বলেছি। নেক্সট কোয়েশ্চেন বলেছে সো দ্যাট দ্য ফাংশন fx ইজ গিভেন বাই fx ইকুয়ালস টু sin x/x প্লাস cos x। এটা দুটো ফাংশন এসে গেছে, x নট ইকুয়ালস টু 0 আর একটা ইকুয়ালস টু 2, যেখানে x ইকুয়ালস টু 0তে। তাহলে কন্টিনিউটিতে এটা দেখাতে হবে যে এটা আদৌ কন্টিনিউয়াস কিনা চেক করে দেখাতে হবে। হ্যাঁ স্যার এটা কি না এটা কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0, এখানে কোয়েশ্চেনটা নেই, এটা লিখতে হবে কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0তে, এটা শো করে দেখাতে বলেছে। দেখা যাক কী করব না স্যার, আবার করুন LHL অ্যাট x ইকুয়ালস টু 0তে, এখানে করুন RHL অ্যাট x ইকুয়ালস টু 0তে। কোনো রকম ডাউট আছে? এটা খুব ভাইটাল কোশ্চেন, এটা এইচএসে বা জেইতে প্রচুর কোশ্চেনটা আসে, তোমরা ভালো করে একটু শিখে নাও, দেখবে তোমাদের প্রচুর উপকারে হবে এটা। তাহলে কী হবে এটা না স্যার, লিমিট এক্স টেন্স টু 0 - f অফ এক্স, তাহলে এখান থেকে কী পাবো লিমিট এইচ টেন্স টু 0 f অফ 0 - h দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার ফাংশনে চেঞ্জ করে দিন না স্যার, লিমিট এইচ টেন্স টু 0 f অফ -h করে দিলাম, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে -h হবে, তাহলে কী হবে না স্যার লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ -h বাই -h প্লাস কস অফ -h। কোনো রকম ডাউট আছে না স্যার নেই, তাহলে এখান থেকে কী হবে না স্যার লিমিট এইচ টেন্স টু 0 সাইন h বাই h প্লাস লিমিট এইচ টেন্স টু 0 cos h। তাহলে এটার ভ্যালু কত না স্যার, এটার ভ্যালু তো আমরা জানি, কি ভ্যালু জানো না স্যার sin x/x লিমিট x টেন্স টু 0 1, তাহলে এটা 1 প্লাস এটার ভ্যালু কত না স্যার এটার ভ্যালুও 1 হবে cos 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমরা RHL এ চলে যাব, RHL এ কী করবো না স্যার লিমিট x টেন্স টু 0 প্লাসে বের করবো, f অফ কী হবে স্যার এটা x হবে, তাহলে এটা ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f অফ 0 + h ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f অফ h দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে স্যার লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h প্লাস cos h। তাহলে এখান থেকে কী হবে দুটো লিমিট আলাদা হয়ে যাবে, লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h প্লাস cos h প্লাস লিমিট h টেন্স টু 0 cos h হবে, এটা একটু চেঞ্জ করে নাও, লিমিট h টেন্স টু 0 cos h। তাহলে এখান থেকে কত পাবো না স্যার একই 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তাহলে LHL ইকুয়ালস টু RHL হলো। আচ্ছা আদৌ কি এটা হলো? হ্যাঁ স্যার এটা হয়েছে স্যার, f অফ কী বের করলাম না লিমিট x টেন্স টু 0 - ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 প্লাস f অফ x ইকুয়ালস টু f অফ a, এখানে a কত স্যার না স্যার f অফ x ইকুয়ালস টু 0তে 2 বলেছে, তাহলে f0 ইকুয়ালস টু কত হয় না স্যার f0 ইকুয়ালস টু 2, তাহলে এটা ইকুয়ালস টু f0 ইকুয়ালস টু 2, কারণ এখানেও দেখো ভ্যালু 2 এখানেও ভ্যালু এসছে 2, তাহলে কি বলবো fx ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে fx কি সন্তত। ডাউট আছে?
দেখা যাক আর একটা কোয়েশ্চেনে যাই। বলা হচ্ছে সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স গিভেন বাই এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়েন এক্স নট ইকুয়ালস টু জিরো। এই ভ্যালুটা যখন এক্স নট ইকুয়ালস টু জিরো হবে, এই ভ্যালুটা এক্স ইকুয়ালস টু জিরো, ভ্যালুটা ইকুয়ালস টু জিরো, ইজ ডিসকন্টিনিউয়াস কোন পয়েন্টে? অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু জিরোতে আমাকে চেক করতে হবে। তাহলে কি করে করব? না স্যার আমাদের হাতে তো দুটো প্রসেস, একটা কি না স্যার এলএইচএল নেবেন অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু জিরো, কী করবেন এদিকে না স্যার এদিকে আরএইচএল নেবেন অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? ইকুয়ালস টু করবে এই দুটো, এটাকে ইকুয়ালস টু করে দাও। তাহলে কী হবে না স্যার এখান থেকে একটা জিনিস পাবেন, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স জিরো মাইনাস এইচ। তাহলে এখান থেকে কী পাবো না স্যার এখান থেকে পাওয়া যাবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ মাইনাস এইচ। তাহলে কী হবে এবার ফাংশনটাতে বসাবো। তাহলে ফাংশনটাতে বসালে কত হবে না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস এইচ মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস এইচ প্লাস ওয়ান। কোনো রকম ডাউট আছে? এখানে এইচ টেন্স টু জিরো বসিয়ে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই, এইখানে মাইনাস এইচ মানে কি এখানে লিখতে পারি ওয়ান বাই এইচ পাওয়ারে, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ইনফিনিটিভ। এটা ইকুয়ালস টু কত পাবো না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ প্লাস ওয়ান। আমরা কি জানি না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে মান বসালে কত পাবো না স্যার জিরো মাইনাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার আর এইচএলে চলে যাব। রাইট হ্যান্ড লিমিটে কী বলেছে না স্যার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে স্যার লিমিট একটা ভ্যালু ধরে নিলাম লিমিটিং ফাংশন এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ। কেন না এখানে এফ এক্স ইকুয়ালস টু কী না এটা অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এইচ ধরেছি। ঠিক আছে, তাহলে এখানে কী হবে না এখান থেকে পাবো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ প্লাস ওয়ান। কোনো রকম ডাউট আছে? তাহলে এটাকে কি লিখতে পারি ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ করার জন্য ওদিকে পাঠিয়ে দিলাম। এটা ইকুয়ালস টু কী লিখতে পারি না স্যার লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান মাইনাস, এটা লেখা যায় ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ বাই ওয়ান প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার ইকুয়ালস টু ওয়ান মাইনাস জিরো বাই ওয়ান প্লাস জিরো দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান। এখানে এসেছিল স্যার মাইনাস ওয়ান, এখানে এসেছে প্লাস ওয়ান, তাহলে দুটো কি নট ইকুয়ালস টু। তাহলে কি এটা স্যার এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কোনো রকম এতে ডাউট আছে? আশা করি নেই। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কি বলেছে দেখি, বলা আছে সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু টু এক্স মাইনাস মড অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে কী হবে না স্যার এটার ভ্যালুটাকে আমরা দুটো রকম বের করবো। কি না স্যার এফ এক্স ইকুয়ালস টু, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কি একটা না স্যার টু এক্স মাইনাস এক্স একটা, আর একটা হচ্ছে টু এক্স প্লাস এক্স একটা। বলে বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কখন না এটা এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরোতে, এটা কি না এক্স লেস দেন জিরোতে। কেন স্ট্রিক্টলি করলাম না ইকুয়ালস টু জিরোটা তো আমি এখানে কাউন্ট করে নিয়েছি স্যার। তাহলে এখান থেকে কী ভ্যালু এলো, এখান থেকে এক্স আর এখান থেকে থ্রি এক্স অ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো অ্যাট এক্স ইকুয়ালস টু এক্স লেস দেন জিরো। এটা যারা যারা বুঝতে পারোনি তারা একটুখানি ভালো করে ধৈর্য ধরে দেখো, আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। কি না মড এক্সের ভ্যালু কত হয় না একটা প্লাস এক্স হয় একটা মাইনাস এক্স হয়। তাহলে একবার প্লাস এক্স নিচ্ছি কখন, যখন এক্সের ভ্যালু শূন্য বা তার থেকে বড় হবে তখন প্লাস এক্স ধরবো, যখন এক্সের ভ্যালু শূন্য বা তার থেকে ছোটো হবে তখন কী হবে স্যার মাইনাস এক্স ধরবো। দ্যাটস দ্য পয়েন্ট। কিছু অসুবিধা আছে? তাহলে এখানে এলএইচএল কত হবে স্যার এলএইচএল অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কত হবে না স্যার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, এখান থেকে কত হবে না স্যার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস থ্রি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইন্টু জিরো দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। কেন অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে তো। আচ্ছা আর এইচএল কী হবে স্যার, স্যার আর এইচএলও তাই ভ্যালু হবে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে। স্যার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে দুটোর ভ্যালু জিরো,
অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু জিরোতে, তাহলে কী হবে স্যার এটা কন্টিনিউয়াস হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 6 দেখি, বলা আছে ইফ দ্য ফাংশন এফ এক্স ইজ গিভেন এফ এক্স ইকুয়ালস টু 3ax প্লাস বি 11 আর 5ax মাইনাস 2b, কোনখানে ইফ এক্স গ্রেটার দেন 1 এক্স ইকুয়ালস টু 1 এক্স লেস দেন 1 ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1, মানে দিয়ে দিয়েছে তোমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তাহলে কীভাবে বের করবো? এটা সিবিএসই 2002, 2010, 2011, 2012 এসেছিলো। কী বলা আছে না এটাকে কন্টিনিউয়াস অ্যাট কোথায় দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 1, তাহলে এলএইচএল অ্যাট এক্স ইকুয়ালস টু 1 আর আরএইচএল অ্যাট এক্স ইকুয়ালস টু 1, এই দুটোর ভ্যালু কত হবে? এই দুটোর ভ্যালু সেম হবে, কোনো রকম ডাউট আছে? দেখা যাক এই দুটোর ভ্যালু কত হয়। না এলএইচএল অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ কী হবে না লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, তাহলে এটা ইকুয়ালস টু কত হয় না স্যার এটা ইকুয়ালস টু দেওয়া আছে স্যার 5ax মাইনাস 2b, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্সের ভ্যালু 1 বসালাম 5a মাইনাস 2b, ঠিক আছে, এখানে লিমিটটা থাকবে। এরপরে আরএইচএল কী হবে স্যার আরএইচএল অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ হবে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার 3a প্লাস b হবে। কী বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল f1 ইকুয়ালস টু 1, কন্টিনিউয়াস অ্যাট 1 বলেছে তো, তাহলে 5a মাইনাস 2b এটার ভ্যালু সমান 3a প্লাস b এটার ভ্যালু সমান কত না স্যার 11 দেওয়া আছে। কোথায় দেওয়া আছে একবার দেখে নাও, দেখো 11টা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো না স্যার এখান থেকে পাবো 5a মাইনাস 2b, এ দুটোকে যদি এগুলোকে যদি তুমি সলভ করো তাহলে a আর b এর ভ্যালু পেয়ে যাবে। না স্যার কী করে পাবো না স্যার 5a মাইনাস 2b দ্যাট ইজ ইকুয়ালস টু 11, তাহলে এটাকে 6a প্লাস 2b করলাম ইকুয়ালস টু 22, এটাতে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখান থেকে কত 2b উড়ে গেল, 6 5 11a দ্যাট ইজ ইকুয়ালস টু 33, a ইকুয়ালস টু 3, তাহলে b ইকুয়ালস টু কত হবে 3 3 9 2 11, তাহলে b ইকুয়ালস টু 2। কোনো রকম ডাউট আছে? এটা বোর্ডের কোয়েশ্চেন, তুমি ভালো করে দেখো সিবিএসসি বোর্ডের কোয়েশ্চেন এসেছিলো, কি ইজি কোয়েশ্চেন এটা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট কে সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার ইফ এক্স লেস দেন ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 3 ইফ এক্স গ্রেটার দেন 2 ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 2। খুব ইজি কোয়েশ্চেন। কীভাবে হবে না স্যার এলএইচএল আর আরএইচএল দেওয়া আছে, এলএইচএল অ্যাট এক্স ইকুয়ালস টু কততে 2তে, অ্যাট এক্স ইকুয়ালস টু এতে কততে 2তে, কোনো অসুবিধা আছে এতে? তাহলে এলএইচএল কত হবে স্যার এফ এক্স লিমিট এইচ টেন্স টু স্যার এক্স টেন্স টু 2 মাইনাস এটা এফ এক্স হবে, তাহলে এর ভ্যালু কত না স্যার এর ভ্যালু আছে f2, তাহলে f2 এর ভ্যালু কত হবে স্যার কে এক্স স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ স্যার কে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কত না স্যার কে ইন্টু 2 স্কোয়ার মানে কত হলো না স্যার 4k, আর আরএইচএল এ কত হবে না এটা আরএইচএল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এসব করার দরকারও ছিল না 3, এটার ভ্যালু কত 3, তাহলে 4k ইকুয়ালস টু যদি 3 হয় কে ইকুয়ালস টু কত পাবো 3/4 স্যার। এটা এনসিইআরটির কোয়েশ্চেন। নেক্সট দেখি বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু π/2 ওয়ার এফ এক্স ইকুয়ালস টু কে কস এক্স বাই পাই মাইনাস 2x অ্যাট এক্স নট ইকুয়ালস টু π/2তে ইকুয়ালস টু 3 যখন এক্স ইকুয়ালস টু π/2তে। এটা তোমরা স্টেপগুলো লিখবে। তাহলে আমরা কি ডাইরেক্ট লিখে নিচ্ছি, তাহলে লিমিট এক্স টেন্স টু কত না স্যার π/2 নট ইকুয়ালস টু বলে দিয়েছিল, তাহলে কে কস এক্স বাই পাই মাইনাস 2x দ্যাট ইজ ইকুয়ালস টু কী দেওয়া আছে 3 দেওয়া আছে, ডাইরেক্ট করে নিলাম এলএইচএল আর এইচএল, তাহলে কে ইন্টু লিমিট কেটাকে বাইরে নিয়ে নিয়েছি, ঠিক আছে, এক্স টেন্স টু π/2 সাইন π/2 মাইনাস এক্স বাই 2 ইন্টু π/2 মাইনাস এক্স। দেখো দেখি কী করলাম, বুঝতে পেরেছো কিনা? এই যে এই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে কি করলাম না আমি একটা π/2 এর মাল্টিপল আকারে আনলাম, এটা লিমিটটাকে সলভ করার জন্য কি করলাম না স্যার π/2 মাইনাস এক্স করে নিলাম, তাহলে এক্স টেন্স টু π/2 হলে তাহলে π/2 মাইনাস এক্স যদি এইচ হয় বা এক্স মাইনাস π/2 যদি এইচ হয় তাহলে কী হবে, তাহলে স্যার এক্স ইকুয়ালস টু π/2 প্লাস এইচ ধরলাম, সরি এইচ প্লাস এক্স ইকুয়ালস টু π/2 ধরলাম, তাহলে এখান থেকে কী হবে যদি এক্স টেন্স টু π/2 হয় তাহলে এইচ টেন্স টু কী হবে 0 হবে, এটাই তো ভ্যালু। তাহলে এখান থেকে কি করব না স্যার k/2 কমন নিয়ে নিলাম, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয় k/2 ইন্টু 1, এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার, এটা ইকুয়ালস টু 3 দেওয়া আছে, এই দেখো আগে 3 দেওয়া আছে, তাহলে এখান থেকে কত পাবো k ইকুয়ালস টু 6। কোনো রকম কিছু ডাউট থাকলে অবশ্যই বলবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে না এফ এক্স ইকুয়ালস টু
কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x যখন এক্স লেস দেন 0 আর কস এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এলএইচএল কোনটা স্যার? এলএইচএল এই ভ্যালুটা, আর এইচএল কোনটা? এটা। তাহলে এটা এলএইচএল, এটা আর এইচএল। অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে এটা কন্টিনিউয়াস কিনা চেক করতে বলেছে, অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে এটা কন্টিনিউয়াস কিনা চেক করব। তাহলে কী হবে না, এটা এল লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, আর এটা কী হবে স্যার? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এর মান কী বের করব না স্যার? এর মান বের করব কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু কী হবে? এক্সের ভ্যালু কী করলাম? ইকুয়ালস টু 0 মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু 0। ঠিক আছে, যে কোনো কে এর ভ্যালু নিই না, এটা তো 0ই হবে, ইকুয়ালস টু 0। আর এর ভ্যালু কী হবে? আর এইচএল, এটা কস এক্স লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কস এক্স হবে। তাহলে এখান থেকে কী পাবো না স্যার? এখান থেকে পাবো কস 0-র ভ্যালু কত স্যার? এটা ডাইরেক্ট লিখে দিন, ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটা কি আদৌ কন্টিনিউয়াস? না স্যার, কন্টিনিউয়াস নয়। তাহলে কি এক্স ইকুয়ালস টু 0 তে কোনো ভ্যালু পাবে না স্যার? এক্স ইকুয়ালস টু 0 তে কোনো ভ্যালুতেই কন্টিনিউয়াস পাবো না। নেক্সট কোয়েশ্চেন দেখবো না? কিছু কিছু স্যার থিওরেম একটু দেখে নিই। কী কী থিওরেম না দেখো, একটা থিওরেম লেখা আছে, ইফ এফ অ্যান্ড জি আর টু কন্টিনিউয়াস ফাংশনস অন দেয়ার কমন ডোমেন ডি। কমন ডোমেন মানে যে রেঞ্জটা দেওয়া আছে, ধরো ডোমেনটা দেওয়া আছে, সেই ডোমেনের মধ্যে যদি তারা কন্টিনিউয়াস হয় তাহলে কী হবে না, বলেছে এফ আর জি, এফ প্লাস জি অলসো ইজ কন্টিনিউয়াস অন ডি। এটা কী করে প্রুফ করতে পারবে? ধরে নাও এটা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, আমি সবগুলো প্রমাণ করে দেখাবো না, এক দুটো প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু এফ এ, আর লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়ালস টু জি এ দুটো ধরে নিলাম। ঠিক আছে, এবার আমাকে কি প্রুফ করতে দিয়েছে না স্যার? এবার আমাকে প্রুফ করতে দিয়েছে এ প্লাস জি অফ এক্স লিমিট এক্স টেন্স টু এ প্লাস জি অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে লিমিট দুটোকে আলাদা করে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এফ এ প্লাস জি এ দ্যাট ইজ ইকুয়ালস টু এফ প্লাস জি অফ এ। তাহলে এটা প্রমাণ হলো কি না, এফ প্লাস জি অলসো কন্টিনিউয়াস। যদি এফ আর জি দুজনেই কন্টিনিউয়াস হয় আলাদা আলাদাভাবে, তাহলে এফ প্লাস জিও কন্টিনিউয়াস। সিমিলারলি এফ মাইনাস জিটা তোমরা প্রুফ করবে। বলছে এফ ইন্টু জি ইজ কন্টিনিউয়াস অন ডি, একই ডোমেনের মধ্যে এরাও কন্টিনিউয়াস এফ ইন্টু জি। তাহলে এফ ইন্টু জিটাকে কন্টিনিউটিটা চেক করে দেখি কী হয়। কী ধরে নিয়েছি? এফ অফ লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়ালস টু এফ এ, আর লিমিট এক্স টেন্স টু জি এক্স ইকুয়ালস টু জি এ। তাহলে লিমিট এক্স টেন্স টু এফ জি অফ এক্স, এটা যদি চেক করতে হয় তাহলে এটা কী হবে না স্যার? লিমিট এক্স টেন্স টু লিমিটের ফাংশন জানো যে এই দুটো যদি কোনো গুণ থাকে ফাংশন, তাহলে ফাংশন দুটো আলাদা হয়ে যাবে, এফ এক্স ইন্টু জি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জি অফ এক্স। তাহলে এটা ইকুয়ালস টু কি? এফ এ ইন্টু জি এ। এটা ইকুয়ালস টু কি? ডাইরেক্ট লিখতে পারো এফ জি অফ এ। তাহলে যেটা নিয়ে স্টার্ট করেছিল দেখো সেটা নিয়ে শেষ হয়েছে। ওকে, তাহলে এই ধরনের যদি এর সাথে কোনো, ধরো সাপোজ এফ আর জি ফাংশন তো গুণ আছে, তাহলে এর সাথে যদি কোনো রকম একটা কনস্ট্যান্ট গুণ থাকে, ধরো আলফা এফ ইজ কন্টিনিউয়াস অন ডি ওয়্যার আলফা ইজ এ রিয়েল নাম্বার। মানে এফ এক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে আলফা এক্স কি সেটাও কন্টিনিউয়াস হবে। এতে কোনো ডাউট আছে? আশা করি নেই। আমি গুণটা করে দিয়েছি, তোমরা ভাগটা নিজেরা প্রমাণ করবে। বলা আছে ইফ এফ এক্স যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে 1/f ও কন্টিনিউয়াস হবে কোন ডোমেনে না এক্স ডোমেনে, যেখানে এফ এক্স নট ইকুয়ালস টু 0। এফ এক্স যদি 0 হয়ে যায় তাহলে কী হবে না ইনফাইনাইট এসে যাবে। তাহলে এটা আর কি করে দিতে হবে? আশা করি করতে হবে না। নেক্সট থিওরেমে যাওয়ার যাক। এই থিওরেমটা একটু লিখবো। বলা আছে দুটো ধরো কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশন সেটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। কি না ধরো এফ আর জি, এই দুটোই তো লিখলাম, এফ এক্স আর জি এক্স এরকম আছে। তাহলে এরা যদি কন্টিনিউয়াস হয় তাহলে বলেছে যে জি অফ এক্স মানে জি অফ এক্স এটাও কন্টিনিউয়াস হবে অ্যাট দ্য পয়েন্ট অফ এ। ঠিক আছে, বলে বুঝতে পারলাম না, দেখা যাক। তাহলে লিমিট এক্স টেন্স টু
এফ এক্স ইকুয়ালস টু কি না এফ এ ধরে নিয়েছিলাম, স্যার লিমিট ওয়াই টেন্স টু এফ এ জি অফ ওয়াই, এটা কি করলাম ইকুয়ালস টু জি এফ অফ এ। এই যে ফাংশনটা পেয়েছি সেটাকে একটা লিমিটিং ভ্যালুতে অন্যতে চেঞ্জ করেছি, এটাকে বলা হয় কি না কম্পোজিশন অফ টু ফাংশন। এটা সেট থিওরি সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়বে, জি অফ এফ, এফ অফ এক্স, এই ধরনের জিনিসগুলো তোমরা পড়বে, ঠিক আছে। এটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই, এটা এখানেই পজ রাখা থাক, এরপরে যখন সেট থিওরি যখন হয়ে যাবে তখন এই টার্মটা তোমরা নিজেরা গিয়ে ক্লিয়ার করে নিতে পারবে। থিওরাম নাম্বার 3 বলছে যদি কোনো একটা ফাংশন এফ ইএফ ইজ কন্টিনিউয়াস অ্যাট ডোমেন ডি হয় তাহলে মড অফ এফ অলসো কন্টিনিউয়াস অ্যাট ডোমেন ডি হবে। এটা কি হবে না স্যার লিমিট এক্স টেন্স টু এ মড অফ এফ এক্স যদি আমি বের করি তাহলে কি হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু এ মড অফ এফ এক্স লিখতে পারি, একই তো ব্যাপার ফাংশনেরই পুরো। তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স পুরোটার মড, হ্যাঁ স্যার লেখা যায়, ইকুয়ালস টু মড অফ এফ এ, আমি ধরে নিলাম যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর ভ্যালু এফ এ পাবো, এটা কন্টিনিউয়াস আছে, একটা কন্টিনিউয়াস দিয়েছিলাম তো এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে এটা মড অফ কী হবে এফ এ হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু মড এফ ফাংশন অফ এ লিখতে পারি। তাহলে মড এফটা কি না মড এফও কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট অফ এক্স ইকুয়ালস টু এতে। নেক্সট থিওরেম দেখা যাক কি না বলছে কনস্ট্যান্ট টার্ম একটা কনস্ট্যান্ট টার্ম কন্টিনিউয়াস এভরিওয়্যার, যে কোনো জায়গায় কনস্ট্যান্ট টার্ম কন্টিনিউয়াস হয়। কেন না ধরো কন্টিনিউয়াস এরকম লিখলে লিমিট এর লিমিটিং ভ্যালু চেক করছো, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ সি, এটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু সি, তাহলে এফ এ ইকুয়ালস টু কি এর ভ্যালু ধরলাম সি দেওয়া ছিল, তাহলে দুটোর ভ্যালু সি এলো, তাহলে জিরো প্লাসে চেক করো কি জিরো মাইনাসে চেক করো, এর কিচ্ছু ফারাক আসে যায় না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখবে দেখা যাক, বলা আছে নেক্সট থিওরেম দেখি। নেক্সট থিওরেমতে কি বলা আছে যে আইডেন্টিটি ফাংশন ইজ এভরিওয়্যার কন্টিনিউয়াস, মানে যে কোনো একটা আইডেন্টিটি ফাংশন, যে কোনো একটা ফাংশন যদি আইডেন্টিটি হয় মানে বিলংস টু আর, ধরো সাপোজ দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স, এখানে এক্স বিলংস টু আর, এটা একটা আইডেন্টিটি ফাংশন, তার মানে কি এফ অফ এ ইকুয়ালস টু কী পাবো এ পাবো, তাহলে লিমিট এক্স টেন্স টু এতে কী পাবো লিমিট এক্স টেন্স টু এতে এফ অফ এ ইকুয়ালস টু এটাও এ পাবো। তাহলে আইডেন্টিটি ফাংশন যদি বলে তাহলে যে কোনো জায়গায় সে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। বলা আছে যে ধরো প্রত্যেকটা পলিনোমিয়াল যদি থাকতো, আরেকটা থিওরেম দেখি, ধরো অনেকগুলো পলিনোমিয়াল আছে, যদি পুরো টোটাল পলিনোমিয়ালটা মানে n প্লাস 1 ডিগ্রি, যদি ধরো এ জিরো এ ওয়ান এক্স প্লাস এ ওয়ান এক্স এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এরকম যদি সিরিজটা থাকে তখন এই সিরিজটা যদি মানে ধরো কন্টিনিউয়াস হয় তাহলে এন এর যে কোনো ভ্যালুর জন্য এটা পুরো টোটালটাই কন্টিনিউয়াস হবে সেপারেটভাবে। ওকে, এই থিওরেমগুলো অত ডিটেলসে জানার কোনো দরকার নেই। বলছি ধরো যে কোনো জায়গায় ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু, ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কি ই টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস ইন এভরিওয়্যার। সিমিলারলি যদি এ টু দি পাওয়ার এক্স দেওয়া থাকে তাহলে এ গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস অ্যাট এভরিওয়্যার, ঠিক আছে। তো লাস্ট একটা নিউমেরিক্যাল দেখব, দেখে আমরা এটাকে বন্ধ করব। কী বলা আছে এফ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস ওয়ান ইফ এক্স লেস দেন ইকুয়ালস টু পাই equals to cos x if x greater than pi, at x equals to pi এ কন্টিনিউয়াস হলে k এর ভ্যালু কত, তাহলে কি হবে না লিমিট f x টেন্স টু পাই প্লাস পাই মাইনাস, ঠিক আছে, লিমিট x টেন্স টু পাই মাইনাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট x টেন্স টু পাই প্লাস এফ এক্স ইকুয়ালস টু এফ পাই, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস কে এক্স মাইনাস ওয়ান নয় পাই মাইনাস কে এক্স প্লাস ওয়ান
দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু পাই প্লাস কে কস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কে পাই প্লাস ওয়ান। তাহলে কস এক্সের ভ্যালু বা কস পাইয়ের ভ্যালু ইকুয়ালস টু কত হচ্ছে না স্যার কে পাই প্লাস ওয়ান হচ্ছে। তাহলে কে পাই প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু কত না মাইনাস ওয়ান। তাহলে কে পাই ইকুয়ালস টু মাইনাস টু, কে ইকুয়ালস টু মাইনাস টু বাই পাই। ঠিক আছে, এই চ্যাপ্টারের রিলেটেড যদি কোনো রকম ডাউট থাকে তাহলে তুমি নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবে। আশা করি এটার কন্টিনিউ এর পরে যখন হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটিটা পড়াবো তখন যদি কোনো রকম তোমাদের কন্টিনিউটিতে ডাউট থেকে থাকে সেই ডাউটটা নিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।